আজকের দিনটা একটু অন্যরকম, বাড়িতে মেহমান আসবে, তাই ব্যস্ততা আর আনন্দ দুটো একসাথে। আলহামদুলিল্লাহ এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব আপনাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আকিফা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। বাড়িতে মেহমান আসবে, আমি বেডশিটটা চেঞ্জ করব না সেটা তো কখনো হয় না। তো সকাল সকাল উঠে চা নাস্তা খেয়ে নিয়ে চলে এসেছিলাম উপরে এসে বেডশিটটা চেঞ্জ করে আর বালিশের কভারটা চেঞ্জ করে নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি রুমটা। তো দেখো ক্লিন করে পরিপাটি করে নিয়েছি। তারপর আমি চলে এসেছিলাম মেশিনে, কিছু কাপড় দেওয়ার ছিল সেগুলো দিয়ে আমি নিচে চলে এসেছিলাম। তো নিচে এসে দেখি আমার শাশুড়ি সবজি কাটা হয়ে গেছে এখানে। আমি তারপর এক চুলোয় ভাত বসিয়ে দিয়েছিলাম আর আমার মেজো যা ময়দাটা মেখে নিচ্ছিল লুচি করার জন্য। আর আমি এই দিকে গ্যাসে চিকেন ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের ভাজাই রান্না করা হয়, একটু ভেজে নিই তারপর রান্না করি। আর এক সাইডে বসিয়ে দিয়েছিলাম নাস্তার জন্য কিমা। তারপর এদিকে চিকেনের জন্য মশলা কষতে দিয়েছিলাম আর চিকেন আলু দিয়ে রান্না হবে সেই জন্য রেডি করে নিয়েছি। আর এখানে দেখো চিকেন আলু রান্না বসিয়ে দিয়েছি আর এই সাইডে তো কিমাটা হচ্ছেই। তারপর চিকেনটা কষিয়ে চিকেনে পানি অ্যাড করে দিয়েছিলাম। আর এই সাইডে কড়াই কি ভাজতে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে নোনা ইলিশ মাছ। তো অনেকেই পছন্দ করে নোনা ইলিশ মাছ। তো আজকে নোনা ইলিশ মাছ দিয়ে কাঁকরোল চচ্চড়ি করব। আমার ভাত রান্না হয়ে যাবার পরে আমি এক চুলোয় কাঁকরোল চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম আর এখানে কাঁকরোল চচ্চড়ি হয়েই আসছিল। কাঁকরোল চচ্চড়ি নামিয়ে বসিয়ে দিয়েছিলাম কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, মাংস দিয়ে একটা তরকারি। কুমড়ো, পুঁই ডাঁটা, মাংস, আলু সব একসাথে কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম। তারপর শাক দিয়ে দিয়েছি ওর ওপর দিয়ে একটু চেপে দিচ্ছিলাম। তো তরকারি মোটামুটি হয়েই আসছিল। তারপরে তোমাদেরকে শেয়ার করি মেনুগুলো। এটা হচ্ছে কিমার তরকারি লুচি দিয়ে খাবার জন্য, আর এটা হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে একটা ঝোল, আর এই যে নোনা ইলিশ মাছ দিয়ে কাঁকরোল চচ্চড়ি। তারপরে আমার শাশুড়ি আর আমার মেজোজা মিলে লুচিগুলো বেলে নিয়েছিল। তারপর আমার মেজোজা লুচিগুলো সেঁকে নেওয়া শুরু করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ একে একে সুন্দর করে লুচিগুলো তৈরি হচ্ছিল। আর এখানে তো মেহমানদের নাস্তা একেবারে পুরোপুরি রেডি, সবকিছু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সব শেষে তোমাদেরকে দেখাচ্ছি কুমড়ো রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন দারুণ মজা হয়েছিল। তারপরে সব শেষে বসিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ। আর আমার শাশুড়ি তো আগেই সবজির সাথে স্যালাডটা কেটে নিয়েছিল। রান্না কমপ্লিট করার পরই শুরু হয়েছিল ঝমঝম করে বৃষ্টি। আলহামদুলিল্লাহ গরম গরম রান্না আর বাইরে বৃষ্টি, সুন্দর পরিবেশ, মুহূর্তটা যেন আরো মনোরম হয়ে উঠলো। আর দেখবে বাড়িতে বা বাড়ির আশপাশে একটু রং করে দিলে পুরো জায়গাটা লুকটাই যেন একেবারে চেঞ্জ হয়ে যায়। আজকে এই দরজাটার কালার করেছে, কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির সামনে দোকানগুলোর সামনে টিন লাগিয়ে দিয়েছে, তাই দেখতে যেন অন্যরকম লাগছে। আর আমাদের যে বক্সের দোকান ছিল ওই দোকানে আমার মেজো ভাসুর এখন কাপড়ের দোকান খুলছে, তো সেই কারণে আরও এখানটায় সামনেটায় ব্যবস্থা করেছে।